1899 সালের 17 এপ্রিল প্রিন্সেপ ঘাটের কাছে কলকাতার প্রথম পাওয়ার জেনারেটিং স্টেশনটি স্থাপিত হয়। 1902 সালে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির ঘোড়ায় টানা ট্রামের বদলে ইলেকট্রিক ট্রাম চালু করে। 1906 সালে আরও 3টি পাওয়ার জেনারেটিং স্টেশন স্থাপিত হয়। তখন ব্রিটিশ আমল। 1899 সাল কলকাতায় শুরু বিদ্যুৎ যুগ। শহরে প্রথম আলো, আর তখন থেকে কলকাতায় সিএসসির শুরু। কলকাতা তখন দেখতে চাঁদের আলোয়, আর ছিল গ্যাস বাতি, যাতে কলকাতা ছিল মজে। কি বাহার গ্যাসের আলো! বিজ্ঞান প্রভাবে বটে ভালো কীর্তি প্রকাশ হলো। রাজধানী কলকাতা শহরে এতদিনে জাঁকাইল। পথে ঘাটে আসতে যেতে দিবা রাতে ভাবনা গেল। গ্যাস বাতি নিয়ে এই বিস্ময়ের মাঝেই বিজ্ঞান আলো জ্বালালো। কলকাতায় প্রথম আলো, প্রথম বিদ্যুতের আলো 1879 সালে 24 জুলাই পিডব্লিউ ফ্লিউরি অ্যান্ড কোম্পানি এ শহরে প্রথম বিদ্যুতের আলো জ্বালে। বছর দুয়েক পরে 1881-তে 30 জুন গার্ডেন রিচের কটন মিলে 36টি বাল্ব জ্বালায় দে সিল অ্যান্ড কোম্পানি। এসবই চলছিল পরীক্ষামূলকভাবে। বড় পরিবর্তনটা এলো আর কয়েক বছর পরে। ততদিনে টমাস আলভা এডিসনের সৌজন্যে ইংল্যান্ড এবং আমেরিকার ঘরে ঘরে বিদ্যুতের আলো। কলকাতা তখন শুধু ভারতের রাজধানী নয়, ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরও বটে। লন্ডনের পরেই কিন্তু কলকাতা। তাই এ শহরেও বিদ্যুতের আলোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। সেই মতো 1895 সালে তৈরি করা হয় ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং ট্রাস্ট এবং তার আন্ডারেই ক্যালকাটা ইলেকট্রিক লাইটিং অ্যাক্ট। 1897 সালের 7 জানুয়ারি ইংল্যান্ডের দ্য ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের পক্ষে কিলবার্ন অ্যান্ড কোম্পানি কলকাতায় বিদ্যুৎ সরবরাহের লাইসেন্স পায়। 567 বর্গ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য 21 বছরের বরাত কন্ট্রাক্ট। 1000 পাউন্ডের মূলধন নিয়ে যাত্রা শুরু। মাসখানেকের মধ্যেই তা ফুলে ফেপে 1 লক্ষ পাউন্ড। বদলে যায় নামও। নতুন নাম হয় সিইএসসি এলটিডি লিমিটেড, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন অ্যান্ড লিমিটেড। কোম্পানির কাজকর্ম অবশ্য চলত লন্ডন থেকেই। মধ্য কলকাতার প্রিন্সেপ স্ট্রিটের কাছে ইমামবাগ লেনে প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়। 1899 সালের 17 এপ্রিল থেকে কলকাতা শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম বিদ্যুতের আলো জ্বলে হ্যারিসন রোডে, এখনকার মহাত্মা গান্ধী রোড। তখন কলকাতায় বিদ্যুতের দাম ছিল লন্ডনের মতোই, প্রতি ইউনিট 1 পয়সা। বিদ্যুৎ এসে কলকাতাকে অনেকটা বদলে দেয়। হাত পাখার জায়গা নেই ইলেকট্রিকের ফ্যান। ঘোড়ায় টানা ট্রামের বদলে শুরু হয় বিদ্যুৎ চালিত ট্রাম, আর ঘোড়াগুলো পায় রেস্ট। এটা আমার মত যদিও। কিন্তু তখনও অনেকে বিদ্যুতের বদলে গ্যাসবাতির পক্ষে রায় দেন। 1913 সালে কলকাতা শহরে বসে ঘরোয়া ভোটাভুটির আসর। গুরু সদয় দত্ত রোডের নাম তখন ছিল বালিগঞ্জ স্টোর রোড। সেখানে গ্যাসবাতি নাকি বিজলি বাতি, এ নিয়ে হয় ভোটাভুটি। তাতে বিজলি বাতি হেরে যায়। উজ্জ্বলতা এবং খরচের দিক থেকে গ্যাসবাতি অনেকের পছন্দ। আমি পেয়েছি এই লেখাটা পাপ্পু রয় সাইক্লিস্টের ওয়াল থেকে। তার জন্য ফেসবুককেও জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।